আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব অনুশীলনী 3.1 থেকে। পরপর আমি প্রতিটা নম্বর সমাধান করে দেখাবো। তোমরা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো এবং যারা নতুন আছো আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, আর একটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে। শুরু করছি কথা না বাড়িয়ে। দেখো এখানে লেখছে নিচের বাক্যগুলোর বিপরীত অর্থে লিখো। নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লিখো। এখানে লেখছে ওজন বৃদ্ধি, তারপরে লেখছে 30 কিলোমিটার উত্তর দিকে, বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, 700 টাকা ক্ষতি, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। এর বিপরীত অর্থগুলো কি সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো একের কতে আছে ওজন বৃদ্ধি, এর বিপরীত হলো ওজন হ্রাস বা কমে যাওয়া। খ নাম্বার 30 কিলোমিটার দক্ষিণ দিক, 30 কিলোমিটার দক্ষিণ দিক, আর তোমাদের বইতে আছে 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে উত্তর দিকের বিপরীত হলো দক্ষিণ দিক। তারপরে গতে আছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, তো যদি 4 কিলোমিটার পূর্বে বইতে থাকে তাহলে এখানে আসবে হলো পশ্চিমে। বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে, সরি এটা 4 না, এটা হবে 8 ইংরেজি। বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। এবার 700 মিটার, ঘ নম্বরে 700 টাকা ক্ষতি বইতে আছে, এখানে হবে 700 টাকা লাভ। ঘতে আছে 700 টাকা ক্ষতি, আর এখানে উত্তর হলো 700 টাকা লাভ। ভূমধ্যে দেওয়া আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে হলো এর বিপরীত। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে বইতে দেওয়া আছে, আর নিচে এখন আমাদের হবে হলো নিচে, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে, তাহলে এটা আমাদের 1 নম্বরের উত্তর চলে গেল। দেখো 2 নম্বরে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। এখানে লেখা আছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে, 2000 মিটার উপর দিয়ে উড়ছে, তাহলে এর সংখ্যাটা কি হবে? যদি উপরে ওড়ে তাহলে প্লাস দিতে হবে, 2000 মিটার প্লাস 2000 মিটার প্লাস 2000 মিটার। আর খতে দেওয়া আছে একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে, তাহলে এটা 800 মিটার মাইনাস, যেহেতু গভীরে এটা মাইনাস হয়ে যাবে। গ নাম্বারে বলছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। এই যে জমা রাখা মানে তো প্লাস, আমি সঞ্চয় করতে পারছি যে প্লাস 200 টাকা প্লাস। ঘ নাম্বারে 700 টাকা ব্যাংকে ঋণ নেওয়া হয়েছে, আমি এবার ঋণগ্রস্ত হয়েছি। ঋণ হয়েছি মানে হলো মাইনাস 700 টাকা, এসে মাইনাস 700 টাকা, ঋণ হলে মাইনাস, আর সঞ্চয় রাখলে প্লাস, উপরে গেলে প্লাস, নিচে চলে গেলে মাইনাস। এটা হলো আমাদের 2 এর সমাধান। এবার আমরা 3 এ চলে যাব। দেখো 3 এ লিখছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এখানে +5, খতে আছে -10, গতে আছে +8, ঘতে আছে -1, আবার ওমতে আছে -6। আমরা সংখ্যা রেখায় দেখাচ্ছি। দেখো কতে +5 আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা সংখ্যা রেখার একটা জিরো বিন্দু থাকবে, এটা জিরো বিন্দু। এই পাশে তোমাদের বাম পাশে যদি যায় মাইনাসের সংখ্যা চলে আসবে, মাইনাসের সংখ্যা, এরকম মাইনাসের সংখ্যা আসবে। আর যদি ডান দিকে যায় তাহলে সেটা হবে প্লাসের সংখ্যা। এই যে 0 ডিগ্রি, আমি এই যে 0 লিখছি, এই যে +1 2 3 4 5, এই যে +5, তাহলে এই 0 থেকে +5 পর্যন্ত হলো আমাদের বৃত্ত ভরাট করে দিতে হবে, এই যে এরকমের। এই যে এটা হলো আমাদের কাজ। এবার খ নম্বরে দেখো -10 মানে হতো বাম দিকে চলে আসবো, ডান দিকে না যে বাম দিকে আসবে। এই হলো 0 ডিগ্রি, এটা 0 পয়েন্ট, আর এর থেকে আমরা বামে চলে আসবো। ডাইনে চলে গেছে +1 2 3 4 5 6 7, এ প্লাস যত দূর যাবে। আমরা বামে আসবো -1 -2 -3, এভাবে আস্তে আস্তে -10। এই যে এখান থেকে আমাদের এটা হলো আমাদের কাজ, এই -10 পর্যন্ত। এটা হলো সংখ্যা রেখায় দেখানো হলো। এবার গ নম্বরে আছে দেখো +8 মানে তো বুঝছো, এটা আমরা 0 ধরলাম, এই পাশে যা আছে সব মাইনাস, -1 -2 -3 এভাবে ধরে দিলাম। আর এই যে ডান দিকে চলে আসবো, ডান দিকে আসলে +1 +2 +3, এই প্লাসগুলো দিতে হয় না,
কিছু সংখ্যা নাই, মানে চিহ্ন নাই মানে প্লাস, আর এই যে মাইনাস তো দেয়াই থাকে। তো এখানে ডান দিকে যা আছে সব মাইনাসের, +8 তো এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 এখানে বৃত্ত বরাবর করে দেওয়া হয়েছে। এই যে 0 থেকে 8 পর্যন্ত আমরা চলে আসতে পারছি। তারপরে আছে ঘতে -1, ঘতে আছে -1, -1 তো এই যে 0, 0 বাম দিকে এই যে 1 2 3, -1 2 3 এভাবে, আর এখানে +1 2 3। তো মাইনাস হলো বাম পাশে, যে বাম পাশে যেটা আমরা ভরাট করে দিয়েছি, বেশি দূরে যাওয়া লাগবে না, এই পর্যন্ত। এবার আমাদের উমতে চলে আসবো। উমতে আছে -6, তো -6 মানে তো অবশ্যই 0-র বাম দিকে চলে আসবো, -1 -2 -3 -4 -5 -6 -7, এই যে 0 থেকে -6 পর্যন্ত চলে আসলাম। আমাদের এই পর্যন্ত হলো আমাদের অ্যান্সার, এই পর্যন্ত, ঠিক আছে। তো এইভাবে আমাদের 3-এর উত্তর শেষ হলো। আমরা এবার 4 নম্বরে যাই। 4 নম্বরে দেখো এখানে লেখছে কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এখানে স্থানের নাম দেওয়া আছে ঢাকা 0 ডিগ্রি উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এইখানে কতে লেখছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরে ফাঁকা কলামে দেখাতে বলছে। যে এই যে ফাঁকা কলাম, এখানে আমরা যেহেতু উপরে বলছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে গেল প্লাস প্লাস 30 ডিগ্রি, প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে লাগছে কাঠমান্ডু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হলো -2 ডিগ্রি সেলসিয়াস, -2 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বলছে শ্রীনগর 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তার মানে হলো ফাঁকা কলামে হবে -5 ডিগ্রি সেলসিয়াস, -5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। এবার রিয়াদে আছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, তার মানে উপরে মানে প্লাস, এই যে প্লাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা আমাদের ফাঁকা কলাম পূরণ হয়ে গেল। এবার খতে বলছে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এই যে দেখো, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 0, আর এর বাম পাশে -2 -5 -10 এভাবে উল্লেখ করা আছে। আর ডান পাশে আছে +5 +10 +13 +14 এভাবে উল্লেখ করা আছে। এখানে প্রশ্ন হলো যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় দেখাও। তো উপরোক্ত স্থানের নামগুলো আমরা কিভাবে দেখব? এই যে এখানে আছে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ +30 ডিগ্রি। তো +30 ডিগ্রি তো এই যে এটার নাম কি? এটার নাম হলো ঢাকা। এটার নাম ঢাকা। তোমরা খাতাতে এরকম ঢাকা লিখে দেবা, ঢাকা। এরপরে বলছে -2 ডিগ্রি সেলসিয়াস, এই যে -2 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের কোন জায়গায়? এটা তো কাঠমান্ডু, তাহলে আমরা এখানে লিখে দেবো কাঠমান্ডু, কাঠমান্ডু, কাঠমান্ডু। এরপরে আছে -5 ডিগ্রি সেলসিয়াস, এই যে -5 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের কোন জায়গায়? এটা শ্রীনগর, তাহলে আমরা এখানে লিখবো শ্রীনগর, শ্রীনগর, এটা শ্রীনগর। কাঠমান্ডু -2 ডিগ্রি আর -5 ডিগ্রি হলো শ্রীনগর, হয়ে গেল এটা। এবার আছে +40 ডিগ্রি, এটা প্লাস, যেহেতু আমরা এই জায়গায় চলে আসবো, এই যে আমাদের 40 ডিগ্রি। তাহলে এটা আমাদের কি আছে এখানে? এখানে আছে তো রিয়াদ, তাহলে আমরা এখানে লিখবো রিয়াদ, রিয়াদ। এই হলো আমাদের কাজ, আমরা খাতাতে এরকম করে দেবা। প্রথমে একটা রেখা টান দিবা, টান দিয়ে 0 ডিগ্রি নেবা একটা, আর ডান পাশের সবকটা প্লাস দিয়ে দেবা, আর বাম পাশের সবকটা মাইনাসে দেবা। এরপরে যেখানে যে নাম হবে নামটা বসায় দেবা, ব্যাস। এরপরে বলছে কোন স্থানটি সবচেয়ে শীতল? তো -0 ডিগ্রির নিচে যত আছে সবই শীতল, তার মধ্যে সবচেয়ে শীতল যেটা ডিগ্রি যত বেশি হবে তত মাইনাস, এই জায়গা দেখা যাচ্ছে 2 ডিগ্রির চেয়ে 5 ডিগ্রি আরো বেশি তাপমাত্রা কমে গেছে, তার মানে শ্রীনগর হলো ঠান্ডা বেশি পড়ছে, শ্রীনগর। এই জায়গা শীতল হলো শ্রীনগর, শ্রীনগর। এই হলো আমাদের এখানের উত্তর। আর যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এর বেশি, এই শীতে সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, সে সকল স্থানের নাম লেখো। 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এটা তো +10 ডিগ্রি বলছে। তো +10 ডিগ্রি এখানে কি আছে? এখানে আছে 13 আর এখানে আছে 14, 30 আর 40। তো এখানে তো আমাদের
ওই পর্যন্ত যাওয়া যাবে না, আমাদের এখানে আসলে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তো 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তো এই +30 আর +40, তাহলে ঢাকা আর রিয়াদ, এখানে লিখবো ঢাকা ও রিয়াদ, এই দুটো হবে উত্তর, এই দুটো উত্তর। 10 ডিগ্রি +10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাহলে ঢাকা ও রিয়াদ হলো উত্তর এখানে। আশা করছি তোমরা 4 নম্বরটা বুঝতে পারছো। এবার আমি যাবো চলে 5 নম্বরে।